জ্বালানি বাঁচাতে এখন ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করে অনেকেই। সারা রাত গাড়ি চার্জ দিয়ে বেরিয়ে পড়লেই হলো, তেলের ঝক্কি নেই, খরচও কম। আগামী দিনে আকাশেও কি উড়ে বেড়াতে পারে ইলেকট্রিক বিমান? এই সম্ভাবনা জোরালো হয়েছে সম্প্রতি আমেরিকান নিউ ইয়র্কে একটি টেস্ট ফ্লাইটের পর। খরচ মাত্র $5। পরীক্ষায় সফল ইউএসএ। জ্বালানি বাঁচাতে এখন ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করছেন অনেকেই। সারা রাত গাড়ি চার্জ করে বেরিয়ে পড়লেই হলো, তেল ভরার ঝক্কি নেই, খরচও কম। আগামী দিনে আকাশেও কি উড়ে বেড়াবে ইলেকট্রিক বিমান? সম্ভাবনাটা জোরালো হয়েছে সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্কে একটি টেস্ট ফ্লাইটের পরে। ইলেকট্রিক পাওয়ারে পরীক্ষামূলকভাবে প্রায় 8 ঘন্টা উড়ে বেরিয়েছে একটি বিমান। এই পরীক্ষা যদি বড় আকারে বড় যাত্রী বিমানের ক্ষেত্রে সফল হয়, তাহলে বিশ্বের বিমান পরিবহনে যুগান্তকারী পরিবর্তনের আশা করছেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। মূলত জ্বালানির দাম এবং অপারেশন কস্টের কারণে বিশ্বের প্রায় সমস্ত এয়ারলাইন্স এখন আর্থিকভাবে ধুঁকছে। এয়ারলাইন্সের কর্তাদের যুক্তি, অপারেশন কস্টের 40% খরচ হয় জ্বালানি কিনতে। প্রতিনিয়ত সেই দাম বাড়ছে, অথচ ভাড়া বাড়ালেই কমে যাচ্ছে যাত্রী। এই অবস্থায় ইলেকট্রিক বিমান এলে খরচের অনেকটাই বাঁচানো যাবে। বলা হচ্ছে নিউ ইয়র্কে 8 ঘন্টার ওই পরীক্ষামূলক ফ্লাইটের জন্য খরচ হয়েছে মাত্র $5 ইলেকট্রিসিটি। আমেরিকার হার্ট এরোস্পেস নামের সংস্থা পরীক্ষামূলকভাবে যে হাইব্রিড বিমানটি 800 কিলোমিটার উড়িয়েছে, তার ওজন ছিল 11 টন। তুলনায় হালকা বলেই এই পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এখন বিশ্বের আকাশে যাত্রী নিয়ে সবচেয়ে বেশি যে বিমানটি উড়ে বেড়ায়, সেটি এয়ারবাস 320। সেই বিমানের খালি অবস্থায় ওজন প্রায় 42 টন। তার সঙ্গে জ্বালানি, যাত্রী ও মালপত্রের ওজন যোগ করলে সেটি 75 থেকে 78 টনে গিয়ে দাঁড়ায়। এই ওজনের বিমান কতটা ইলেকট্রিক্যাল পাওয়ারে উঠতে পারবে তার সময়ই বলবে। কিছুদিন আগে আমেরিকার প্লাটসবার্গে 11 জনকে নিয়ে মাটি থেকে 1100 ফুট উপর পর্যন্ত বিমানটি ওড়ে। বিমানটি এমনভাবে তৈরি হয়েছে যাতে 30 জন যাত্রী ধরে। সে কারণে তার নাম দেওয়া হয়েছে ES-30। পরীক্ষায় দেখা গিয়েছে শুধু ইলেকট্রিক্যাল পাওয়ারে বিমানটি 200 কিলোমিটার এবং হাইব্রিড মোডে 800 কিলোমিটার উঠতে সক্ষম। মাত্র 30 মিনিটে বিমানটিকে পুরো চার্জ করা সম্ভব। 30 আসনের এই হাইব্রিড বিমান নিয়ে পরীক্ষা শুরু হয়েছিল 2022-এর সেপ্টেম্বরে। 2024-এর অক্টোবরে গ্রাউন্ড টেস্টিং হয়। 2031-এর মধ্যে যাতে এই ES-30 নিয়মিত উড়তে পারে, তার আপ্রাণ চেষ্টা চলছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।